চাইনিজ রিমাইন্ডার থিওরেমের পার্ট 2টা দেখি। পার্ট 1 এর টপিকটা ছিল যে যদি আমাদের মডিউলগুলো কো-প্রাইম থাকতো, আর এখন আমাদের টপিকটা হলো যে মডিউলিটা কো-প্রাইম না, তার মানে জিসিডি গ্রেটার দেন 1, জিসিডি মেবি 2, 3, 4 এটসেট্রা। সো এটা কি রুলটা দেখি। কি রুলটা হলো এক্স কনগ্রুয়েন্স এ মোড এম, এক্স কনগ্রুয়েন্স বি মোড এন। The solution exists if and only if A congruence B mood GCD A main. ফার্স্টে হলো আমাদের GCD-টা ক্রস চেক করতে হবে, GCD, and then আমাদের হলো in other words GCD A main divide A minus B, এটাও ক্রস চেক করতে হবে যে সলিউশন এক্সিস্ট করে কিনা। আমাদের হলো মডিউলটা যে কো প্রাইম না থাকে, ফার্স্টে হলো GCD-টা আমরা বের করব, দেন GCD-টা ডিভিজিবল কিনা। এই দুইটা কন্ডিশন মাস্ট ফার্স্টে আমরা দেখবো। যদি দেখি যে না সলিউশন এটা আছে, দেন দ্য ইউনিক সলিউশন এক্সিস্ট মডিউলি দ্য এলসিএম অফ দ্য মডিউলি। এখানে কিন্তু লাস্টে গিয়ে আমাদের এলসিএমটা বের করতে হবে, এলসিএমটা এলসিএমটা বের করতে হবে আমাদের এখানে লাস্টে গিয়ে। সো লাস্টে সলিউশনটা আসবে এরকম এক্স কনগ্রুয়েন্স এক্স নট অর এক্স ওয়ান, যেটা আমরা ইউজ করি, যাই ইউজ করি, মোড এলসিএম এম এন। লাস্টে হলো আমাদের এই পার্টটুকু, লাস্টে গিয়ে আমাদের যে এই পার্টটুকু, এটা যদি সলিউশন এক্সিস্ট করে। আর সলিউশন এক্সিস্ট না করলে, যদি এই কন্ডিশন ফুলফিল না হয়, তাহলে শুরুতেই বাদ। এক্সাম্পল দেখি এখন আমরা একটা এক্স কনগ্রুয়েন্স 1 মোড 4, এক্স কনগ্রুয়েন্স 3 মোড 6। ফার্স্ট এখন আমরা কি করবো, চেক জিসিডি। 4, 6 এর জিসিডি হলো 2। এখন আমরা কম্পাটিবিলিটিটা চেক করি। 1 - 3 - 2 আসে। এখানে আমরা দেখি যে 2 তো ডিভিজিবল 2 দা যায়, এখন মাইনাস আসুক যাই আসুক, রেজাল্ট তো যা আসুক, আমাদের হলো ফার্স্ট হলো জিসিডি ক্রস চেক করবো যে জিসিডি ইফ দ্য জিসিডি ইজ 1 অর 2, এখানে দেখলাম জিসিডি 2, দেন আমাদের হলো ক্রস চেক হলো কম্পাটিবিলিটিটা ক্রস চেক করি। কম্পাটিবিলিটি আমরা মাইনাস করি, এই যে এই টার্মসে আসি, এটা হলো 1 - 3 করে কত -2 আসছে। তারপর জিসিডি কত আসছে আমার 2, এখন এই যে 2 জিসিডি হলো 2 ডিভিজিবল a মাইনাস বি কত আসছে -2। এখন এই -2 তো 2 দ্বারা ডিভিজিবল যায়, সো দ্য সলিউশন ইজ এক্সিস্ট। এখন আমরা আগের মতো এলসিএমটা বের করি। আগের মতো এলসিএম না, আগের মতো হলো কন্ডিশন স্যাটিসফাই হয় কিনা ওই টার্মগুলো দেখি। এক্স বিলংস টু এক্স কনগ্রুয়েন্স 1 মোড 4, এক্স কনগ্রুয়েন্স 1 মোড 4, এখন স্যাটিসফাই দ্য ফলোইং নাম্বার। এখন দেখি এই টার্মসটা কোন কোন নাম্বার স্যাটিসফাই করছে। এই যে এই টার্মটা আমরা এখানে দেখি যে 1, 5, 9, 13, 17, কারণ 17কে যদি 4 দ্বারা ডিভাইড করি আমরা রিমাইন্ডার কিন্তু 1ই পাই। আরও এখানে আসবো আমরা। এখন এটার মধ্যে হলো আমাদের এখন 9টা দেখি, 1, 5 তো না, 9টা দেখি। 9টা কি করছে, সেকেন্ড কন্ডিশনটাও স্যাটিসফাই করছে, কারণ 9কে যদি 6 দ্বারা আমরা ডিভাইড করি রিমাইন্ডার কিন্তু 3 পাই। আবার 9কে যদি 4 দ্বারা ডিভাইড করি রিমাইন্ডার আমরা 1ই পাই। সো 9 is the number that satisfy the first condition and the second condition. So we take the minimum value is 9. We take the 9. So এখানে x equal to 9. এখন LCM টা আমরা বের করি। LCM 4, 6 এর LCM কত আসে 12. So the ultimate solution x congruence, the smallest solution is 9, x not equal to 9. Mode LCM m n, LCM 4 and 6 এর LCM is 12, so x congruence 9 mode 12. এই হলো আমাদের সলিউশনটা। এটা এই হলো আমাদের সলিউশনটা, এটা দুটো। এখন এক্সাম্পল 2টা দেখি আমরা। এক্সাম্পল 2টা x congruence 1 mode 4, x congruence 2 mode 6। ফার্স্টে হলো আমরা জিসিডি ক্রস চেক করি। ফার্স্টে হলো এটা জিসিডি ক্রস চেক করি। জিসিডি কত আসছে 2 আসছে। এখন আমরা কম্পাটিবিলিটি চেক করি। এখানে হলো 1, এখানে 2, 1 - 2 কত আসে -1, এখানে তো কাহিনী হয়ে গেছে -1। সো জিসিডি কত এখানে 2, এখানে কত এটা 1 -1। সো -1কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি কত আসে, ইন্টিজার আসে না, ফ্র্যাকশন আসে। ফ্র্যাকশন ভ্যালু আসে, এখানে ফ্র্যাকশন ভ্যালু আসে। ফ্র্যাকশন কত আসলো -0.5। যেহেতু ফ্র্যাকশন আসছে, সো দেয়ার ইজ নো সলিউশন এক্সিস্ট ইন দ্য এক্সাম্পল 2। এটাতে কোনো সলিউশন নেই, সলিউশন নেই।
সো এই হলো আমাদের চাইনিজ রিমাইন্ডার থিওরেমের। এখানে আরো প্রচুর এরকম 2 টার্মসের ম্যাথ আছে আমার বইতে, 3 টার্মসের ম্যাথ আছে, আবার কিছু শর্টকাটে, এগুলো শর্টকাটে বের করবো কিন্তু ওগুলোর কিছু ট্রিক্স দিয়ে দিচ্ছি এগুলো। বাট বেসিকটা হলো এইটা। ফার্স্টে হলো যে কো প্রাইম কিনা, সিআরটিতে কো প্রাইম কিনা এটাকে দেখি আমরা। যদি কো প্রাইম হয় দেন তো সমস্যা নাই, কো প্রাইম যদি না হয় দেন উই শুড ফলো দ্য রুলস। হ্যাঁ, আবার রুলসের মধ্যে এখানে আবার ফার্স্টে হলো যে জিসিডি তে বের করতে হবে, জিসিডি আবার ডিভিজিবল কিনা ওইটা আমার দেখতে হবে। যদি ডিভিজিবল হয় আবার জিসিডি, তখন আবার জিসিডি আবার বাদ, আবার তখন আবার এলসিএমটা আসে, তখন আবার এলসিএমটা আসে। কারণ হলো কো প্রাইম দে কো প্রাইম আর হলো নট কো প্রাইম। এই হলো আমার সিআরটির মানে ক্লাসিফিকেশন আর কি। 2 ধরনের হইতে আমরা সিআরটির রুলস গুলা ইমপ্লিমেন্ট করে আমরা সলিউশন গুলো আমরা বের করতে পারি। হ্যাঁ, তো নেক্সটে আমরা নতুন টপিক দেখবো না, আরো নতুন টপিক আরো অনেকগুলো আছে বাকি। হ্যাঁ, ধন্যবাদ।